রমজানের বাজার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কানাডার টরন্টোর বর্তমান বাজার মূল্য। পুরো ওয়ার্ল্ড এখন অনেক বেশি এক্সপেন্সিভ। যত দিন যাচ্ছে দ্রব্যমূল্য দিন দিন বেড়েই চলেছে। বাট কানাডায় রমজান উপলক্ষে কখনো জিনিসপত্রের দাম বাড়তে দেখি না। কখনো কখনো বিভিন্ন জিনিসের উপর ছাড় দেয়। তো আজকে ফ্রুটস আইটেমগুলো সব কিছুই দেখলাম তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় অনেক কম, মানে ছাড় দিয়েছে। এখানে বেশিরভাগ সময়ই সব ধরনের ফল পাওয়া যায়, বাট দামটা অনেক বেশি আপ ডাউন করে। যখন যেই ফলের সিজন থাকে সেই ফলের দামটা একদম কম থাকে। বাকি ফলগুলোও পাওয়া যায় সব সিজনে, বাট দামটা একটু বেশি থাকে। নর্মালি $4, $5 থেকে $7 এরকম পাউন্ড হিসেবে বিক্রি করা হয়। আর কিছু কিছু ফল সবসময় $1.5-2 ডিসকাউন্টে সবসময় অফার করা হয়। তো ঘুরে ফিরে সব কিছুরই ডিসকাউন্ট পাওয়া যায় কোনো না কোনো সিজনে। ঠিক একইভাবে শাকসবজির ক্ষেত্রেও যখন যেটার সিজন থাকে সেই অনুপাতে দাম নির্ধারণ করা হয়। যেমন এখন এই যে ঢেঁড়স আধা কেজির একটু কম $5 কাছাকাছি। প্রতিটা জিনিসের দামই $5-6 পাউন্ড হিসেবে আধা কেজির একটু কম আর কি। তো এভাবে বিক্রি করা হয় আমি দেখেছি। আর কিছু জিনিসের দাম সবসময় কম, যেমন লেটুস পাতা, বাঁধাকপি, তারপরে হচ্ছে পালং শাক, এইরকম আর কি। আর নর্মালি একই ফল দেখা যাচ্ছে যে পিচ গত সপ্তাহে ছিল $6 পাউন্ড আর আজকে দিয়েছে $1.5 পাউন্ড। এরকমই প্রতিটা জিনিসের দ্রব্যমূল্য আপ ডাউন করে। বেগুন আজকে $2.5 পাউন্ড। নর্মালি বেগুন $4 বা $5 পাউন্ডে কিনেছি আমি। খুব 19-20 থাকে না, প্রতিদিনই দেখি কোনো না কোনো জিনিসের উপর ছাড় থাকে। আজকে যেমন টমেটো 1.99 মাত্র। আর এখানকার মানুষদেরকে দেখি আমি ছাড় দেখে দেখে কেনাকাটা করতে। আমি আজকে আপনাদের সাথে আরও শেয়ার করব আলুর দাম, পেঁয়াজের দাম, আর হচ্ছে রোজায় আমরা কি কি খাই, আর মুড়ি, তারপর সরিষার তেল, এই ছোলা, এগুলো আর কি। তো যাই হোক, এখন আলুও সেম দাম টমেটোর মতোই 1.99। আর পেঁয়াজ হচ্ছে ছোট একটা বস্তা, যেটা আমি দেখাচ্ছি এখানে আলাদা করে 1.45 এলবিতেও বিক্রি করতেছে। আর এখানে পুরো একটা 5 কেজির মনে হয় আলু আর 5 কেজি মনে হয় পেঁয়াজ, এটা সম্পূর্ণ বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামটা হচ্ছে 7.99। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাংসের দাম। এখানে চিকেন আর বিফ দুইটাই আসলে কেটে কেটে বিক্রি করা হয়। যেমন চিকেনের ড্রামস্টিকের দাম একরকম, তারপর রোস্ট পিসের দাম একরকম, আবার হোল চিকেনের দাম একরকম। ঠিক এমনই হচ্ছে মানে বিফের ক্ষেত্রেও লেগ পিসের দাম একরকম, তারপর ভিলের দাম আরেক রকম। তো যে যেটা পছন্দ করবে তার সামনেই সেটা নিয়ে কেটে দেওয়া হবে। তো আমরা সবসময় ভিলের মাংসটা পছন্দ করি। আর ভিলের মাংসটা সাহিত্য আর শুদ্ধ একটা পছন্দ করে দিল। ভিল 6.49 পাউন্ড, মানে $13 মতো হবে 1 কেজি, যা বাংলাদেশি টাকায় 1200 টাকার কাছাকাছি হবে। আর এই তো চিকেনের দাম হচ্ছে ড্রামস্টিক 3.99, আর রোস্ট পিস হচ্ছে 2.99, আর কিমা হচ্ছে 4.99, আর ব্রেস্ট পিস হচ্ছে 649। পায়া, তারপর সব কিছুই পাওয়া যায়। দামগুলো দেওয়া আছে যে ল্যামের কিমা 10.99। তো দাম আসলে ইনক্রিজ হয় নাই, এইরকম দামেই সবসময় এখান থেকে গরুর মাংস আমরা কিনি। এটা একটা হালাল সুপার শপ, এখানকার সব মাংসই হালাল। আর তাছাড়া এখান থেকে আমি অনেক ফ্রোজেন আইটেমও কিনি। এখানে চিকেন নাগেটস, চিকেন পপকর্ন, তারপর বার্গার পেটি, অনেক কিছুই হালাল পাওয়া যায়। আমি এখান থেকে তেল নিব না, আমি তেল কস্কো থেকে নিই। তারপর আপনাদের সাথে তেলের দামটা শেয়ার করার জন্য ভিডিও নিলাম। আমি এখান থেকে ছোলা, তারপর মুড়ি, সরিষার তেল, পরোটা, যে জিনিসগুলো আসলে পাওয়া যায় না কস্কোতে, সেই জিনিসগুলো এখান থেকে কিনি। তাছাড়া সেমাই নিব, ঘি নিব। ঈদের বাজার যেখান থেকে করা আর কি, সব কিছু আমি একবারে ঈদ আর রমজানের বেশিরভাগ জিনিসগুলো এখান থেকে কিনে নিচ্ছি। তারপর টুকটাক তো আবার আসতে হবে, ঈদের আগ মুহূর্তে আবার এসে বাকি বাজারগুলি করে নিব। তো আপনাদের সাথে টুকটাক বর্তমানে কোন জিনিসের কত দাম সেগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আজকে এখানে সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।